এটা কি বানায় ফেলছে? জি স্যার, তো বানানো রেডি করে আছে। এটা কি না, ন্যাপটপ? এটা শোনো, এটা হলো এক অ্যালবুমিন। এই এক অ্যালবুমিনটা হচ্ছে আমাদের ল্যাবের যে কোম্পানি থেকে যেটা নাকি কিনে আর কি আমাদের রেডিমেড আর কি এক অ্যালবুমিন। আমরা স্যার ডিমের ওই অংশ দিয়ে বানায় নিব নাকি স্যার? ওই ডিমের যে পাতলা সাদা অংশ ভাই তোমাকে আমি বুঝাই দিছি, এখন তুমি কি করবে এটা এসে বানাই দিচ্ছি। এটা তোমার এখানে তো আমি তো আর বলে দিব না যে তুমি এটা করো। এরকম কেন হলো? তো তোমাকে তো বলে দেওয়ার জন্য এটা শেখানো হয় না। যে গ্রুপ বেশি করে স্যাম্পল করে আনতে পারবে এটা স্বাভাবিক, তারা অ্যাপ্রিসিয়েটেড হবে এবং তারা ভালো নাম্বার পাবে, এটাই তো স্বাভাবিক। তুমি দেখবে যে গ্রামের মধ্যে বিয়ে হইতো, বুঝছো, কোনো মেয়ে যদি দেখতে অসুন্দর হতো, অসুন্দর হলে তার সাথে আরেকজন যে আসতো তারা তার চেয়ে বেশি অসুন্দর নিয়ে আসতো, যাতে যে পাত্রী সে যাতে ফুটে ওঠে। এখন বুঝে নাই, বুঝে নেই। তো যদি পাত্রী যদি খুবই সুন্দর তার সাথে যে বসবে তার বান্ধবী সে যদি বেশি সুন্দর তাহলে তারা পছন্দ করে ফেলবে। আমাদের একজন হেডমাস্টার ছিল, উনি বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যে নিজে বিয়ে করছে। এখন তোমার এই গ্রুপের মধ্যে যারা বেশি স্যাম্পল নিয়ে কাজ করবে তারা তো বেশি নাম্বার পাবে, ভালো না? এটা তো স্বাভাবিক। পেশিতে হবে বা বাইবের সময় যখন দেখবো যে এতগুলো স্যাম্পলের পিকচার, তখন ডেফিনেটলি দে উইল গেট গুড মার্কস, বেটার মার্কস পাবে তারা। এটা তোমার আচ্ছা, এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। কত পার্সেন্ট? 8% সোডিয়াম হাইড্রোক্সাইড। পরিমাণ যাই হোক, কনসেন্ট্রেশন 8% হবে। শুধু এগ নিয়ে আসতে না, কিছু জান নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না ওরা পরে করবো, আমরা জাস্ট আমরা তাদেরকে জাস্ট দেখা দেবো। তারপরে অ্যাপেল জুস এগুলো ঠিক আছে। একটা ইয়ে বানাইতে পারতেন, কেসিন। কেসিন একটা ইয়ে বানাই ফেলেন। হ্যাঁ, কেসিন একটা আমরা দেখি। কেসিন মানে কি? মিল্ক প্রোটিন। কেসিন একটা বানাই, তাহলে একটা আগে একটা কেসিন বানিয়ে ফেলাম, আমাদের সময় আছে না। আমি আসলে একটা বানাই, ঠিক আছে? আমরা হচ্ছে ওরা নিজেরা কিছু স্যাম্পল নিয়ে আসবে না, আমি ওদেরকে বলিনি আসলে, নিজে তো কয়েকদিন পাশে কাজে ব্যস্ত বললো ওরা নিয়ে আসবে। এই যে ক্যাসিনটা দেন তো, দেখা যাচ্ছে এই যে বড়টা। স্যারের ছবি দেওয়া যাবে না, আর স্যাম্পল 5-6টা স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। একটু বাড়াই দেয় না? হ্যাঁ, টেম্পারেচারটা কমাই দেন একটু। বাইক সে দাও তো ইয়ে তো বিশে দাও। মরিচটার পরে করতে তোরা তো করো, সারা ছবি করবে তুমি মনে করো যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, তোমার অ্যারাউন্ড ইউ হোয়াট এভার স্যাম্পল ইউ গেট, তুমি নিয়ে আসতে পারো, এখান থেকে। সামনের সপ্তাহে তারপরে ধরো যে একটা স্যাম্পলের যে কীভাবে এক্সট্রাক্ট করতে হয়, এখন তো ভেরি ইজি। এখন তুমি যদি একটু নেটে সার্চ দাও যে এটা কীভাবে এক্সট্রাক্ট করবো, দেখো এখন ইজিলি চলে আসছে, প্রোটোকল চলে আসছে। আপনি আসেন, ওর একটা দিও আর এটা কি বানিয়ে ফেলছেন? আগে আমরা দৌড়ে তারপর আমরা ফুটবল বলে মনে অনেক সময় হার্ড ওয়ার্ক একটু, কারণ অনেক প্রিপারেশন নিয়ে আসতে হয়। কষ্ট করবে, কষ্টটা কিন্তু মনে থাকবে যে হয়তো হাই কিন্তু অনেক কিছু শিখে যায়। আর যারা মনে করো ফাঁকি দেয়, ফ্রিকুয়েন্টলি ফাঁকি দেয়, তারা সব জায়গায় সিটিতে তারা যে স্মার্ট, ইভেন ফাইনাল বাইরে তারা তুমি এখানে ক্লাসে আসলো, তোমার এই না গেলে তোমার তুমি ক্লাসে না আসে 1 বছর আগে 2 বছর আগে এই জন্য যারা ক্লাসগুলো করে তাদের কনফিডেন্স তৈরি হবে, তাদের ডেপথ অফ নলেজ অনেক বাড়বে এবং তুমি রিসার্চার হতে মন চাবে।
এগ্রিকালচারে যদি তুমি এগুলো না করে জিম্মানি বলে থাকবে যদি তুমি নিজের কাজ নেওয়ার চেষ্টা করো বা কোনো না কোনো অন্য কোনো চাকরি আছে তুমি যে ইভেন ইফ ইউ গেট জব ইন এগ্রিকালচার সেক্টর তুমি ভালো করতে পারবে you cannot do it এটা কি মনে হচ্ছে কি না কেসি কত পার্সেন্ট দিছে এখানে সমস্যা আগে 5% আরো পানি দেবো আর কি, মানে 50% পানি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তবে এটা হচ্ছে কালার বোঝাটা কঠিন হবে না বুঝা যাচ্ছে যে কালার বোঝাটা আরো কঠিন একটু হবে। ইয়ে করছি, পানি দিলে তোমরা 1% নিতে পারো 2% নিতে পারো তার মানে কি কনসেন্ট্রেশন যত বেশি হবে ভিডিও দেখেছি পরে the more the concentration 100 ml করছি, the more the intensity of the color টোটাল 100 ml তৈরি করছি। এটা কত আমি 100 ml দেখা যাক আমরা কি কিরান জালাসে দেখি না সমস্যা নেই আগামী সপ্তাহে আমি রবিবারে তোমাদের সিএর আবার বের করার চেষ্টা করো সবাই রবিবারে তো একটা লম্বা ক্লাস নিতে পারি আমি শেষ করে শেষ করার জন্য স্যার আমাদের সিটিটা সিটি থাকো কথা আগে ক্লাস শেষ করে নিই স্যার সিটি কি স্যার এই যে প্রোটিন এগুলো যা পড়ানো সবগুলো সহ হবে কোথায় কিসে কোন সিটি মানে মানে ল্যাব সিটি যেটা নিবেন স্যার বলছেন মানে না ল্যাব সিটি তো কার্বোহাইড্রেট সব ওকে কার্বোহাইড্রেট ফাইনাল পরীক্ষাতে যে টেস্টগুলো দেওয়া হবে একদম প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়াল করা লাগবে ইন্ডিভিজুয়াল করে দেবো দিতে পারি দেখে দেওয়া যাবে অনেক সময় লাগবে তাহলে আর যদি মনে করো ফর সাম রিজন ইফ নো ক্লাস তোমরা ওই সময় বের করে ল্যাবে এসে কাজ করছো মানে এই কাজগুলো করে দিও শেষ করতে হবে স্যার কারণ এখন অল দ্য টিচার্স আর ভেরি বিজি উইথ দ্য এক্সাম তোমার আজ দেখো যে অনেক সময় ক্লাস হবে না কারণ পরীক্ষার টুডে অল দ্য টিচার্স ইন দ্য এক্সাম হল তাহলে এই ফাঁকে কী করবো তোমরা দেখা গেলো যে ল্যাব খালি আছে তোমরা এই টেস্টগুলো করে ফেলতে পারো তাহলে আমাদের কি কি লাগছে আমরা দেখি আচ্ছা শোনেন এটা আমাদের রিয়েজেন্ট তো বানান নেই না না, ওদের সামনে তৈরি করে দিলাম। আচ্ছা ঠিক আছে আমি সব কেমিক্যাল রেডি তাহলে আমাদের রিয়েজেন্টের মধ্যে কি কি লাগবে রিয়েজেন্ট প্রোটোকলটা আছে। প্রোটোকলটা বায়োরেট টেস্টে আমার কি কি লাগবে কপার সালফেট প্যান্টা আর কি লাগবে স্যার সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট আর হচ্ছে ইয়ে পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আর- সাইট্রেট সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট দিস সাইট্রেট তারপর টাটার এটা সাইট্রেট টাটার আর কি লাগবে পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে আমার রিয়েজেন্ট বায়ো টেস্ট রিয়েজেন্ট কতটুকু বানাবেন এটা 100 এর 20 বানাবেন 50 ml মানে 50 আচ্ছা তাহলে পরে ইউজ করতে পারবে 50 ml এর জন্য কতটুকু লাগবে বলো তো পটাশিয়াম সালফেটটা হাইড্রেট পানি হাইড্রেট কতটুকু লাগবে হিসাব করো এই যে 1.5 গ্রাম তো 50% নিলে 0.75 কি গ্রাম গ্রাম তারপরে হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট 0.3 গ্রাম তাহলে কতটুকুর জন্য 50 এর জন্য 0.3 গ্রাম তারপরে 0.75 পটাশিয়াম হাইড্রেট পটাশিয়াম আয়োডাইড হচ্ছে না আপনি করেন আমি ওদের থেকে নাম্বারটা ক্যালকুলেশন আপনাদের বললাম পয়েন্ট হল তো 0.05 ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে আগে क्लियर पड़लो ऐसे 12 ग्राम আবার দেন আবার না ব্ল্যাক লাগবে না 8% এটা মধ্যে 0.5 গ্রাম প্লাস একটু দিলে ওজন বেশি 0.75 আরেকটু নিচে পড়ছে না
0.75 0.75 প্রপোজাল 0.75 সোডিয়াম টার্ট্রেট এখান থেকে দেখে নিন আর ওইদিকে শীটে দেখা লাগবে না এখান থেকে দেখে নিন টুথ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সোডিয়াম ঠিক আছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লেট তো তখন দেখতে ওই যে নিচে পড়ছে একটু প্লেট টাইপের আর কি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লেট তো তখন কাজ করতে তো হবে 0.85 7.5 একটু কম এটা যে 1 এলমিনেট হবে একটু কম আর 2-3 দানা আর হলো এটা তো কেসি 0.79 2-3 দানা হ্যাঁ ওকে এটা বলেন একদম am I correct আর প্রোটোকলটা যদি কিছু না টেস্ট প্রোটোকল কতটুকু না লাগবে কতটুকু টেস্ট প্রোটোকল 2 ml sample 2 ml sample plus 2 ml 2 ml দিয়ে দেন 2 ml বাইরে দিয়ে দেন 3 practically the peptide banail na seeing is believing পরেরটা কত পয়েন্ট মানে এই যে জায়গাতে peptide bond কিছুদিন পরে দেখতে যে তুমি কার্বোহাইড্রেটের peptide bond 0.05 এর মধ্যে বলা গ্লাইকোসাইড এটা একটু কম দেখতে হবে গ্লাইকোসাইড একেবারে 0.05 চাক হয়ে গেছে এসে বন্ধ করে সব জি স্যার জিরো পয়েন্ট জিরো ফাইভ কেন এই প্রোটোকল ডেভেলপ করছে যে মাস্টার টেস্ট মাস্টার টেস্ট মানে কাটাই দিবে সারা রাত দিন কিছু ছিল না ফাইন একদম চেঞ্জ করা হয়েছে এটা একবার করে সেটা দিচ্ছে না আবার তারপরে ডাবল সে একদম পুরো চেঞ্জ আচ্ছা এটা দিয়েছেন না কমপ্লিট না না কি নিছেন এটা তো নিছেন কি পটাশিয়াম সালফেট হুম হ্যাঁ এখন আমরা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট নেন এই যে এখানে দেখেন এই যে এদিকে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট 0.3 গ্রাম তারপরে হলো পটাশিয়াম আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম 4 ml 4 ml 4 ml না সরি 4 গ্রাম স্যার না না 37.5 মিনিট রড দেয় হ্যাঁ তাহলে কত 18.75 0.75 কি ml পানি সোডিয়াম হাইড্রোক্সাইড 8 ml কি এই যে ভিডিও করতে করতেছে কিনেছে ও কি দেখে আমি গবেষণা কর কালার ইয়েস স্যার ঠিক আছে ওই কালার অসম কালার জি স্যার ওই কালার চলে আসছে পেপটাইড বন্ড ইজ প্রেজেন্ট না এটা পেপটাইড এটা ও রিয়েজেন সরি রিয়েজেন কালার সরি ওই যে আমি যে পিকচারটা দেখেছিলাম সেম কালার প্রিমিয়াম স্যাম্পল কি করতে হবে আমাদের টেস্ট টিউব নিতে হবে আমরা টোটাল একটা ভলিউম এখন দুইটা 50 তিনটা টেস্ট টিউব নিলেই হবে
না, এটা টোটাল ভলিউম এগুলো দিয়ে টেস্ট টিউব দেন এখানে হ্যাঁ ওখানে টেস্ট টিউবে তো তিনটা টেস্ট টিউব র্যাক আছে উইথ টেস্ট টিউব স্ট্যান্ড সহ টেস্ট টিউব স্ট্যান্ড সহ টেস্ট টিউব তিনটা এটা হচ্ছে reagent। ওই পাশে আসতে তোমরা এগুলো দ্রুত কাজ শেষ করে এগুলো ইয়ে করে ডিসকাস করে দিতে হবে তোমরা এগুলো কাজ দ্রুত করো নেক্সট উইকে কাজ শেষ করো গরম হয়ে গেছে খারাপ মেজাজ গরম পাইছেন এখানে কি ক্যামেরা অ্যালবুমিন ক্যাসিন এটা নাম বলে is called albumin. It casein or ceramic. This is called reagent, biodate reagent. না আপনি ইয়ে করেন না শুনেন এটার মধ্যে না 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 এটার মধ্যে দিয়ে নাম স্যার এটা তো অনেক সময় মেজাজ ঠিক থাকে মেজার ঠিক হয়ে যায় এই জন্য সিলিন্ডার নীল পানি দেখি নীল পানি টেক্সচার ওয়াটার মধ্যে জানি রেজাল্ট আসবে এটা নিতে হবে ভলিউমেট্রিক ফ্লাক্স হ্যাঁ তোমার করতেছি বের কর সবগুলো অসাধারণ হয়েছে কোনটা বারবার রিয়েজেন্ট সব আপলোড করেছে ল্যাবে মাস্টার হয়েছে না এটা আপলোড করেছে কাটিং করি ভিডিও কাজের জন্য তারা পিছনে বসে আমাদের সবার জন্য ভিডিও না করলে পারি না দুটো স্যাম্পল না ডিস্টিল অর্ডার দিয়ে না একটা নিশ্চয় তিনটে রিয়েজেন্ট রিয়েজেন্ট 2 ml করে সব 2 ml আর এই রিয়েজেন্ট 2 ml সব 2 সব 2 ml হবে উনি করতেছে ভাই
ক্যাসিং পানিটা তো না লাগবে এই সাইডে পাতি তো এবার কাজ করার সিস্টেমকে সবগুলোর মধ্যে আগে স্যাম্পল নিয়ে নেব আমরা। হ্যাঁ, সবগুলোর মধ্যে আগে স্যাম্পল নিয়ে আবার ভালো করে ক্লিন করে নিতে হবে। কেয়ারফুলি না করলে এটা আমার মডিক্স মনে আছে না এভাবে করবা আবার করবো আর এটার মেকানিজমটাকে প্রিন্সিপালে যে কপার সালফেট যে আছে, কপার সালফেটের যে কপার পেপটাইড বন্ডের সাথে কপার পেপটাইড কমপ্লেক্স সেপারেশন দুইটা নিছেন, তিনটা নিছেন। এখন এবার আমরা এই যে রিয়েজেন্ট নেব একই পরিমাণে। আমরা একসাথে 6 ml আচ্ছা, একসাথে 6 ml নিয়ে 2 ml করে দিয়ে দিবি, ঠিক আছে? তারপর আমাদের একটা কি শেক করতে হবে, শেক স্লাইডলি না স্লাইডলি সেট করতে চেঞ্জ হয়ে গেছে শেষ পেপটাইড বন্ড প্রেজেন্ট শেক করতে হালকা তারপরে কি করতে হবে? প্রেজেন্ট এটা ও অসাধারণ এক অ্যালবুমিন, তার মানে এটার মধ্যে এক অ্যালবুমিনের মধ্যে প্রোটিন বেশি আছে। জি স্যার কারণ কালারটা বেশি কোনটাতে? অ্যালবুমিনে বেশি ক্যাসিনের আর থেকে এটা দেখো ওই যে ডিসকালার হয়ে গেছে। সেটা নট নাই রিয়েজেন্ট কালার, সেটা মানে নাই প্রোটিন নেই ঠিক আছে? সাকসেসফুল ল্যাব না না ওর কিছু নাই। এটা হলো আমাদের বাইরের টেস্ট আছে। শেষ। আগামী ক্লাস আমাদের 3টা টেস্ট আছে। ও 3টা টেস্ট যে 3টা টেস্ট আপনাকে আগে জানাই দেব, ওই দিন একটু কাজ বেশি থাকে। সকাল থেকে আমরা শুরু করব। ধরেন এমন একটা ডে বের করে যাতে আমরা সকাল মর্নিং থেকে 9টা থেকে শুরু করতে পারি, কারণ 3টা এক্সপেরিমেন্ট একসাথে করতে হবে। একটা ছবি নিলে হবে এটা নিয়ে আবার তোমার খাতার মধ্যে লাগায় না। আরো তো এক করতে বলছে আমরা তো এগুলো করবে আমরা আরো 4-5টা সেটাই আবার এটা দিয়ে আবার চালা দিয়ে হচ্ছে। না স্যার তাহলে তো আমাদের আবার করা লাগবে ঠিক আছে? ইয়েস স্যার এই যে প্র্যাকটিক্যাল করা কষ্ট একটুই হবে, কিন্তু দেখো কত ইন্টারেস্টিং। ইয়েস স্যার যে ডিমের মধ্যে যে প্রোটিন আছে সাদা অংশে, অর্থাৎ ডিমের যে অ্যালবুমিন, আগে কত বলছে না ডিমের সাদা অংশে অ্যালবুমিন, ডিমের সাদা হ্যাঁ পড়তে পড়তে দেখা যায় অনেকে ঘুমায় গেছে বা ইয়ে হয়েছে, মনে থাকে না। সত্যিকারে মনে তুমি হয় এখন দেখো যে ডিমের অ্যালবুমিন যখন তুমি কাজ করবে এখানে অ্যালবুমিন অনেক সময় ভুল হইলেও সমস্যা নাই, তুমি দেখা যায় অ্যালবুমিন এনে তুমি দেখা গেলো সাদা অংশ ফেলে দিয়েছো, হলুদ অংশ নিয়ে নিয়েছি। এর মধ্যে Protein এটা ফেলে দিলে। এখান থেকে তোমার শিক্ষা হবে, জীবন আর এগুলো হবে। তারপরে ডিমের যে সাদা অংশটা আমরা নেব, অর্থাৎ অ্যালবুমিনটা আমরা নেব, আর হলুদ অংশটা আমরা ডিসকার্ড করে দেবো। বা খেয়ে ফেলবো তা এখানে তাহলে দেখো তুমি কি ডিমের অ্যালবুমিন ভুলার কোনো সম্ভাবনা আছে তোমার? এখন অ্যাপ্রোপ্রিয়েট থেকে তুমি শোনো ভাই শিখেরাও, এটা কিন্তু ছোট ডিপার্টমেন্ট, সবাই চিনে। এইগুলো করে শেষবেলা এসে 30 তৈরি ডুববে কিন্তু। হ্যাঁ, দেখো যে 4 বছর পরে যাওয়ার সময় দেখো যে তোমাদের যা জ্বালা কিচ্ছু না, এটা কোনো জায়গায় কাজে লাগাতে পারবে না। কেন তুমি যদি তুমি ভুলবে কেন তুমি? আচ্ছা, একটা অ্যাপ্রন যদি ভুলে যায় তাহলে হ্যাঁ তো দেখা গেল যে এই ডিপার্টমেন্ট না এসে ক্লাস করতে অন্য ডিপার্টমেন্টে চলে গেছে। ব্যাগ অফিসে তুমি দিয়ে দিতে হবে। বি সিনসিয়ার ফ্রম দ্য বিগিনিং। তুমি ভাবতেছ তুমি লাইটলি নিচ্ছ, তুমি মনে হয় যে দূরের গাছ সবসময় সবুজই মনে হয়। মাঠের মধ্যে দেখবা দূরে দেখবে অনেক সবুজ হয়ে যায়, গাঁদা বাড়ি এবার ঘুরতে থাকবা। তুমি হয়তো ভাবতেছ ওই ডিপার্টমেন্টের পড়লে মনে হয় ভালো ছিল, ভাই ওইগুলোর ভিতরে ল্যাব অনেক আছে, ল্যাবই নেই। ল্যাবই নেই, ল্যাব ছাড়া তুমি কাজ করে কোনো লাভ আছে? না স্যার। তুমি মনে করো ভালো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়লা, ল্যাব নাই, কোনো কিছু নাই, তুমি তো শিখতে পারবে না। এখানে আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের এখানে মানে লাইভ অনেক স্টুডেন্ট এসে কাজ করে, আর এরা সে বিকেলে, কারণ সকালবেলা আমরা অ্যাক্সেস দিই না, কারণ আমাদের ইয়ে থাকে, আমাদের ব্যস্ততা থাকে। এখন তুমি এটা লাইটলি নিচ্ছ, ল্যাব নেই, খারাপ ল্যাব। ফ্রম দ্য বিগিনিং তুমি একই এক্সকিউজ নিয়ে আমার কাছে আসতেছো যে স্যার আমার ল্যাব আজকে তোমার ব্যাকগ্রাউন্ডে ল্যাব কোড আছে, তুমি বলো যে নাই। বি সিনসিয়ার, সিরিয়াস হবে, ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও।